হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা বড়া রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো পাট পাতার বড়া। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই পাট পাতার বড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পাট পাতার বড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকটা পাট পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরকম ডাটা রেখেছি হালকা করে সবগুলোতে। আর নিয়েছি আমি এখানে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর নিয়েছি সর্ষের তেল। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এই বড় হাতার মতন একটা চামচ দিয়ে আমি 4 চামচ বেসন নিয়ে নিলাম। 4 চামচ বেসনের জন্য আমি এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শুকনো অবস্থায় খুব ভালো করে একবার আমি মিশিয়ে নেব। শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। প্রথমে আমি খুব অল্পই জল দিলাম। এই জলটাতে পুরো বেসনটাকে আগে আমি ভালো করে মেখে নেব। যদি একবারে আমি জল দিয়ে দিই তাহলে বেসনটা দলা পাকিয়ে যাবে। তাই প্রথমে অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে শুকনো করে মেখে নিতে হবে। বেসনটা মেখে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো বেসনের মিশ্রণটা তৈরি করে নেব। বেসনের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি এখানে পাট পাতাগুলোকে ভাজ করে নেব। পাট পাতাগুলো আমি 4-5টা পাট পাতা একসাথে করে দিয়ে ভাজ করে করে রেখে দেবো আগে। এই দেখুন, এমন 4-5টা পাট পাতা একসাথে একটার ওপর একটা দিয়ে আমি এরকম করে সেট করে রেখে দিয়েছি। বেশ অনেকগুলো পাট পাতা আমি সেট করে নিলাম। এবার আমি বেসনের যে মিশ্রণটা বানিয়েছিলাম এর মধ্যে পাট পাতাগুলোকে ভালো করে ধরে ডুবিয়ে নেব, তাকে খুলে বেরিয়ে না যায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন্ড তেলও করতে পারেন। যেহেতু ফ্রাই প্যানটা ছোট তাই আমি তিনটে তিনটে করে পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে 3টে পকোড়া দিয়ে দিলাম। এক পিঠ খুব ভালো করে ভাজা হলে আমি উল্টিয়ে দেব। অবশ্যই গ্যাসের আঁচটা কম করে ভাজবেন। গ্যাসের আঁচটা কম করে ভাজলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। উল্টো পিঠটাকেও সেম একইভাবে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তিনটে পকোড়া আমি উঠিয়ে নিলাম, বাকি পকোড়াগুলো সেম একইভাবে ভেজে নেব। আগের মতোই বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দেব। এবারও সেম আমি 3টে পকোড়া ভাজবো। এই পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব।
পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই পাট পাতার পকোড়া রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইভাবে পাট পাতার পকোড়া খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, টাটা, গুড নাইট।